গত সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর। পৃথক পৃথক অক্ষর আলিফ থেকে জদ পর্যন্ত পড়েছি। আজকে পড়বো ত থেকে ইয়া পর্যন্ত। দেখেন, ক, ক ও অক্ষরটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে জ, জ অক্ষরটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আমার সাথে সাথে মিউট অবস্থা বলেন। দেখেন, ত এবং জ দুটি অক্ষরের আকৃতি একই রকম। ঠিক এমনটাই দেখেন, আমি উপরে লিখে দেখালাম। ঠিক এমনটাই অক্ষরের আকৃতি। তো ত আর জ দুটোর মধ্যে পার্থক্য হলো যে একটি জর উপরে একটি কালো ফোঁটা আছে, ওই ফোঁটাকে নক্তা বলা হয়। তো জর উপরে একটি নোক্তা আছে, তাহলে যার নোক্তা নেই সেটি হবে ত, আর যে অক্ষরে নোক্তা আছে সেই অক্ষরটি হবে জ। ত আর জ। তারপরে দেখেন, আইন। আইন অক্ষরটি 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে গয়িন। গয়িন অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দুটি অক্ষর একই রকম দেখতে। ঠিক এমনটাই। তো এর মধ্যে আইন গয়িনের মধ্যে পার্থক্য হলো একটি নোক্তা উপরে আছে, আইনের নোক্তা নেই, গয়িনের নোক্তা আছে। তারপরে ফা। ফা 1 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কফ। এই কফ অক্ষরটি 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবারে দেখেন, প্রথমে আমরা পড়ে এসেছি বা, ঠিক এমনটাই। নিচে একটা নোক্তা থাকলে বা, এখানে ফা এবং কফ একই রকম দেখতে, তো মাথাটাই একটু মোড়া থাকবে। ঠিক এমন ভাবে এর মাথাটাই কোনো মোড়া নেই, আর এর মাথাটি হালকা গোল মতো মোড়া আছে। বুঝতে পারলেন যে এই মাথা মোড়া থাকবে, এর উপরে একটি নোক্তা থাকলে ফা, দুটি নোক্তা থাকলে কফ। তারপরে কাফ অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাম। লাম অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো কাফ আর লাম দুটি অক্ষর সেম একই রকম দেখতে। ঠিক এমনটাই। তো কাফ এর বীজখানে এই পেঁচানো একটি চিহ্ন থাকবে, আর লামের চিহ্ন থাকবে না। দেখতে পেলেন? ঠিক এমনটাই। তাহলে কাফের আর লামের পার্থক্য হলো কাফের বীজখানে একটা পেঁচানো দাগ থাকবে। তারপরে মিম। মিম অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন। নুন অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে ও।
অক্ষরটি 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ও অক্ষরটি হার মতো মাথাটি মাথাটি ঠিক এমন ভাবে মোড়া থাকবে, ঠিক এমন ভাবে ওটি মোড়া থাকবে মাথাটি। আর উপরে নোক্তা থাকলে ফা, দুটো নোক্তা থাকলে কফ, আর নোক্তা না থাকলে পড়তে হবে ও। তারপরে হা, হা 1 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজা, হামজা হামজা একটু টান হবে না। ইয়া, ইয়া ইয়া 1 আলি ইয়া টান হবে। তাহলে অক্ষরগুলো সুন্দরভাবে বুঝতে পেলাম। হ্যাঁ, পিছনের সবকে পড়েছি এই স্টার চিহ্নওয়ালা অক্ষরগুলো পুর পড়তে হয়। স্টার চিহ্নওয়ালা অক্ষরগুলো মুখ গোল করে পড়তে হয়। পুর মানে মোটা আওয়াজ। পুর আরবি ভাষায় পুর, বাংলা ভাষায় মুখ গোল করে। তাহলে আমরা এই স্টার চিহ্নওয়ালা অক্ষরগুলো মুখ গোল করে পড়বো। তাহলে পিছনের সবকে পড়েছি 3টে স্টারওয়ালা চিহ্ন, আজকে সবকে 4টে স্টারওয়ালা চিহ্ন। তাহলে 4 3 7টা স্টারওয়ালা চিহ্নকে, মানে এই 7টি অক্ষর পুর করে পড়তে হবে। তো- তোই হবে, তোই হবে না তো। ঠিক আছে, একটু অপেক্ষা। দেখেন, প্রশ্নমালা, প্রশ্নমালা মোট কয়টি, মোট আরবি অক্ষর কয়টি? মোট আরবি অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি। 29টি। তারপরে কি কি, এই কি কি প্রশ্ন যখন হবে তখন আলিফ থেকে নুজত পর্যন্ত পড়তে হবে। আলিফ, বা, তা, সা, ঠিক এমন ভাবে ইয়া পর্যন্ত পড়তে হবে। কি কি প্রশ্ন যখন হবে, তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর, আরবি অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর। প্রশ্নমালা যখন কি কি হবে তখন বলতে হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে হবে। তারপরে 3 আলিফ টান দিয়ে পড়তে হয় মোট কয়টি অক্ষর? 3 আলিফ টান দিয়ে পড়তে হয় মোট 15টি অক্ষর। 15টি অক্ষর, এর ভিতর থেকে, এই পড়ার ভিতর থেকে যে সমস্ত অক্ষরের নিচে দেখেন বাংলা থেকে ঠিক এমন ভাবে 3 লেখা আছে, এই সমস্ত অক্ষর যে কটা আছে সেই কটা অক্ষর গুনে গুনে বলতে হবে। তো মোট 15টি আছে। তারপরে তাহলে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় মোট কয়টি অক্ষর? তাহলে বলতে হবে 15টি। এবং কি কি, কি কি যখন হবে তখন জিম, দাল, জাল, সিন, ঠিক এমন ভাবে 3 আলিফ টান দেনেওয়ালা অক্ষরগুলো পরস্পরের পড়ে পড়ে বলতে হবে। তারপরে দেখেন, 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় মোট কয়টি অক্ষর? এখানে বলবেন 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় মোট 12টি অক্ষর। মোট 12টি অক্ষর, মোট 12টি অক্ষর 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে যখন বলা হবে কি কি, কি কি পরিবর্তে বলতে হবে, কিছুক্ষণ পর ফোন করছি। কি কি যখন বলতে হবে, বলবে, প্রশ্ন হবে তখন বলতে হবে বা, তা,
মানে যে সমস্ত অক্ষরগুলো একারই পরিমাণ টান হবে সেই সমস্ত অক্ষরগুলো বলতে হবে। তারপরে কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়, তাহলে বলতে হবে 7টি অক্ষর পুর করে পড়তে হয়। 7টি অক্ষর: ক, সদ, জদ, কফ। এই যে স্টার চিহ্নওয়ালা অক্ষরগুলো, কি কি প্রশ্ন যখন হবে তখন বলতে হবে ওই 7টি অক্ষর। কয়টি অক্ষরের একদম টান হবে না? 2টি অক্ষর। কি কি যখন প্রশ্ন হবে তখন বলতে হবে আলিফ এবং হামজা, এই 2টি অক্ষর একটু টান হবে না। তাহলে প্রশ্নমালা বুঝতে পারলেন? ঠিক এমন ভাবে প্রশ্নমালাগুলো মুখস্থ করে নেবেন। আর আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা মানে পড়াগুলো সুন্দরভাবে লিখবেন। কমাস কম 7-8 বার লিখবেন। 7-8 বার লেখার পরে শেষ যে 10 বার লেখা, মানে 7-8 বার লেখার পরে একবার লিখবেন, লিখে সেই লেখাটি সাপোর্ট অ্যাডমিনে পাঠিয়ে দেবেন। যে সাপোর্ট অ্যাডমিন নাম্বার আপনাদের দেওয়া হয়েছে, যে লাস্টে নাম্বারের লাস্ট শেষে 42,